আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। তাই আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি রোজা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো আমাদের মুসলিম উম্মার জন্য রোজা শুধু ইবাদতের শামিল নয়, সেটা হলো পুরো মানবজাতির জন্য রোজা এক মানবিক, মানসিক এবং দেহের জন্য বিরাট একটা নেয়ামত স্বরূপ এবং স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এটা একটা রোজা একটা মাধ্যম। সেটা হলো রোজা যেমন মানুষের চরিত্র বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে আত্মশুদ্ধি হওয়ার একটা মাধ্যম এবং মানুষের দেহের জন্য খুবই জরুরি এবং উপকার। এটা সায়েন্সের গবেষণাও এটা উপকার। সেটা হলো রোজা মানুষের দেহের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, মানুষের দেহের ক্যালোরির ব্যালেন্স আনে, মানুষের দেহকে সুস্থ রাখতে সহযোগিতা করে। এই কারণেই মানুষের শরীরের ফ্যাট, চর্বি এবং কোলেস্টেরল কমায়। রোজা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। সেটা হলো শর্করা এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। রোজা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহযোগিতা করে। রোজা ব্লাডের চর্বি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। রোজা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এক কথায়, সায়েন্সের কথায় যেটা বলে ফিজিক্যাল অটো ইমিউনিটি, যেটা রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখার সহযোগিতা করে। সবাই ভালো থাকবেন। তাই রোজাকে গুরুত্ব দিবেন। রোজার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি হওয়ার একটা পন্থা অবলম্বন করি, তথা আমরা শরীরকে সুস্থ রাখার জন্য এটা বিরাট একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই আমরা রোজা রাখার চেষ্টা করি এবং ইবাদত পাশাপাশি আমরা শরীরকে, দেহকে সুস্থ রাখার চেষ্টা করি। ভালো থাকবেন।